আমার মা যখন আমাকে আমার বিছানাটা গুটাতে দেয় তখন লোকের জামা লোকের ঘাড়ে পুড়িয়ে দিলে যা অবস্থা হয়, হুট করে আমার বিছানাটা গুটিয়ে নিয়েছি। তার কারণে আমার মা বললো কিনা আমার দেখাশোনা আসবে। এই তোকে আমি কখন বললাম রে তোর দেখাশোনা আসবে? হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার বিছানাটা আজকে আমাকেই গোটাতে হবে, তার কারণ আজকে আমার দেখাশোনা আসবে না। মানে প্রচুর ব্যস্ত থাকার কারণে আমার মা বললো তোর বিছানাটা তুই নিজে আজকে গুটিয়ে নে। যেগুলো নোংরা ছিল সেগুলো ফেলে দিলাম, বিছানার গুলোতে ফেলে দিলাম। তো এরপরে বালিশের ওয়ারটা তো খুলতে হবে না। তো বালিশের ওয়ারটা খোলার সময় আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কি করে খুলবো। তো যা শেষমেশ খোলা হলো। জামা তো খুলে দিলাম, জামাটা পরে দিই তা নাহলে এদিকে ঠান্ডা লেগে যাবে। জামাটা পরবার সময় লোকের জামা যখন অন্য কাউকে পরিয়ে দিই তো যে অবস্থা হয় ঠিক সেই অবস্থাটা এর সাথে হয়েছিল। তো দেখো কি হয় অবস্থা। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো এটা ওর জামা নয়, অন্য জামা আর আছে। তারপরে সবগুলো চেক করে দেখলাম যে ওর জামাটা নেই, তাই ওকে সাইডে রেখে দিলাম। তো যাই হোক, তো যে যার জামা তো সে তারকেই পরিয়ে দিলাম। এই কাজ আমি কোনোদিন করিনি, সেই কাজ যদি এখন করি তো যা অবস্থা হয়। তো